দেওয়া হয়েছে তাই না? হ্যাঁ, ফাইলটা খোলো। ফাইলের ভিতরে একটা মডিউল আছে সাদা, বের করো। একটা পেন আছে সবাই, আর একটা নোটবুক আছে। ওগুলো বের করা লাগবে না, শুধু মডিউলও বের করো। বের করো, আবার পরে ঢুকিয়ে নিও। আজকে তোমাদেরকে এখানে ডাকা হয়েছে যে কোনো একটা উদ্দেশ্য আছে তাই না? উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ হয় না। তাই যে কোনো উদ্দেশ্যে একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গভর্নমেন্ট একটা প্রজেক্ট দিয়েছে, সেই প্রজেক্টটা বাস্তবায়নের জন্য তোমাদেরকে এখানে ডাকা হয়েছে। বুঝছো? তোমরা সবাই তো স্টুডেন্ট তাই না? তোমরা খুদে ডাক্তার চিনো? হ্যাঁ, স্কুলে কি খুদে ডাক্তার আছে না? আচ্ছা, স্কুলে তোমরা কতক্ষণ সময় ক্লাস করো? 9টা থেকে 4টা পর্যন্ত। এরপর বাকি টাইম কোথায় থাকো? খুদে ডাক্তারের কাজ কি? স্বাস্থ্য সেবা দেওয়া, তাই না? তোমরা কি খুদে ডাক্তারের স্বাস্থ্য সেবা দিছো না? স্কুলে যেমন স্বাস্থ্য সেবা দিছো, খুদে ডাক্তারের একটা টিম। তোমরা যে এলাকায় থাকো সেই এলাকায় তো স্বাস্থ্য সেবা দরকার আছে না? সেই এলাকায় যেমন আমি চাকরি করি লালমোহন উপজেলা ওয়াইজ কাজ করি, এই আপা কাজ করে টোটাল ফরাজগঞ্জ নিয়ে। এই যে তোমার সালাউদ্দিন সিএসসিপি সেই কাজ করে এই কমিউনিটি বেস নিয়ে। কিন্তু আমিও পারি না টোটাল লালমোহন কভার করতে, এই আপা পারে না ফরাজগঞ্জ কভার করতে, সালাউদ্দিনও পারে না টোটাল তার মহাস্থানের 3 নম্বর ওয়ার্ডে এই অংশ কভার করতে। সম্ভব না, অনেক লোক তো। এই জন্যই আবার তোমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র টিমে তৈরি করা হচ্ছে। তোমরা তোমার বাড়ির আশেপাশে যে লোকগুলো আছে তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা কি করবা? তোমরা সহযোগিতা করবা। তোমরা যদি তাদেরকে সহযোগিতা করো তাহলে আমাদের স্বাস্থ্যের সেবার মান আরো উন্নয়ন হবে। কমিউনিটি ক্লিনিকে তোমরা যখন স্কুলে পড়ছো, খুদে একটা টিম, একটা মেয়ে যদি অসুস্থ হয়েছে তাকে ধরে তাদের কমিউনিটি দিছো না? সেখানে নিয়ে তার মাথায় পানি দিছো, মুখে পানি খাওয়াই দিছো, মাথায় তেল দিছো, বাতাস করছো, তাদের টিম ওয়াইজ তো কাজ করছো। কেউ বাড়ি গেছো তাই না? এই কাজ তো তোমরা করছো। তাহলে তোমার বাড়ির আশেপাশে সেবা দেওয়ার কি দরকার আছে কি না? তাহলে সেই কাজগুলো আজকে তোমাদের মাথায় ন্যস্ত করা হবে। সেই কাজগুলো আজকে থেকে তোমরা করবা। রাজি আছো করার জন্য? না ট্রেনিং নিয়ে বাসায় যাইয়া ফাইল রাখা বসে থাকা হবে? আবার আমি আজকে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা সবাই এখানে বলতে হবে। কিন্তু ক্লাসে যেমন পড়া দেয় না, সেটা একদিন পর পড়া নেই। আমি কিন্তু একদিন পড়া না। আজ ট্রেনিং এর নিয়ম হলো আজকেরটা আজকেই বাস্তবায়ন করবে। আমি কিন্তু ওইখানে চেয়ার টেবিল দিয়ে বসে বসে অবস্থা পারতাম না। আমি বলি নাই কেন জানো? আমার মাঝে তোমার মাঝে এরকম একটা টেবিলের গ্যাপ থাকবে। সেই গ্যাপের ভিতরে কথা তোমাকে আদান প্রদান করতে পারবো না, তোমাদেরকে দিতে পারবো না, তোমরা নিতেও পারবে না, মনেও থাকবে না। কারণ ট্রেনিং এর কোনো জিনিস মুখস্থ করার জিনিস না, জাস্ট স্টেশনে বসে শিক্ষা দেওয়ার জিনিস। বুঝতে পারছো? এখন তোমরা কি কাজ করবা? মানুষের তো শরীরে বিভিন্ন রকম প্রবলেম হয় তাই না? তোমরা কি কি নিয়ে কাজ করবা সেই জিনিসগুলো এখন আমি আলোচনা করব। এখানে তোমাদেরকে ডাকলো কেন? ছেলেদেরকে কেন ডাকলো? তোমরা কারা? তোমাদের পরিচয় কিন্তু আসল পরিচয় কেউই দেওয়া নাই। বুঝছো কি আসল একটা পরিচয়? কিশোরীতে এলাকায় অনেক আছে, তাদেরকে ডাকলো না। অনেক মেয়েরাই আছে, তাদেরকে ডাকলো না। অনেক মায়ের সন্তান আছে, ডাকলো না। অনেক বাবার সন্তান আছে। তোমাদেরকে একটা আইডেন্টিটি আছে। তোমরা কি স্বেচ্ছাসেবক? তোমরা হলো এই কমিউনিটি ইউনিট। ফরাজগঞ্জে কমিউনিটি ক্লিনিক কয়টা? ফরাজগঞ্জে 3টা কমিউনিটি ক্লিনিক। মহেশখালী সিসি, ফরাজগঞ্জ সিসি, দক্ষিণ ফরাজগঞ্জ সিসি আর আসলে সিসি। প্রত্যেক সিসি থেকে 4 জন আছে কেন? 10 জন আনেন নাই কেন জানো? প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকের 4টা করে গ্রুপ আছে, 4টা করে কমিটি আছে। একটা হলো মেইন কমিটি, আজকে তোমরা জানো। একটা হলো মেইন কমিটি, 3টা হলো সাপোর্ট কমিটি। একটা হলো মেইন কমিটি, 3টা হলো সাপোর্ট কমিটি। এই কমিউনিটি ক্লিনিকের ডেভেলপমেন্টের জন্য, স্বাস্থ্য সেবার জন্য 4টা কমিটি করা হয়েছে। একটা কমিটিতে সদস্য হলো 17 জন। 4টা কমিটিতে 3টা হলো সাপোর্ট কমিটি। 3টা কমিটি সাপোর্ট কমিটিতে হলো 17 করে, 3 × 51 আর ওইখানে হলো 17।
68 জন সদস্য একটা কমিটি ক্লিনিকে, এতে মানে প্রত্যেক বাড়ির 2 একজন করে আছে। হ্যাঁ, একটা সিসির ওয়াইজে 1-150 বাড়ির বেশি নাই। এই যে সাপোর্ট গ্রুপে তোমরা হলো সাপোর্ট গ্রুপের একজন সদস্য। তোমরা কি সদস্য? হ্যাঁ, সাপোর্ট গ্রুপে কি সদস্য? কিশোরী সদস্য। প্রত্যেকটা সাপোর্ট গ্রুপ থেকে একজন করে কিশোরী নিয়ে এখানে একটা ক্লিনিকের 4 জনকে ডাকা হচ্ছে। তোমাদের এইটা হলো আজকের আইডেন্টিটি, তোমার আজকের পরিচয় এইটা যে তুমি দাঁড়িয়ে পরিচয় দেবা কি, আমি দক্ষিণ পরশগঞ্জ কমিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপে কিশোরী সদস্য। কি পরিচয়? আমি দক্ষিণ পরশগঞ্জ কমিটি ক্লিনিকের কিশোরী সদস্য। আমি মহেশখালী কমিটি ক্লিনিকের কিশোরী সদস্য। আমি আসলে সিসি একজন কিশোরী সদস্য। এইখানে যে স্বাস্থ্য ব্যবস্থাপনার দায় দায়িত্ব এখন তোমাদের মাথায় ন্যস্ত করা হলো, বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের কিন্তু বড় দায়িত্ব হয়ে গেছে। এখন তোমার এলাকায় যদি কোনো কেউ অসুস্থ হয়, তুমি যদি তার কেয়ার না নাও, তা দায়ভার কিন্তু তোমরা। দায়ভার কারা? তোমরা। আমরা কিন্তু আগে ছিল না, আগে দায়ভার আমাদের উপরে ছিল, এখন কিন্তু আমরা ভাগ করে দিছি 12 জনের মধ্যে। এই এখন তোমরা এই 12 জন এই ফরাজগঞ্জ ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি। কি তোমরা? স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি। এর আগে তোমরা কখনো প্রতিনিধি হইছো? তোমরা কে কে খুদে ডাক্তারের কমিটিতে ছিলা? আসো তো। কেউ ছিল না? তুমি ছিলা, তুমি একাই ছিলা, আর কেউ ছিল না? তোমরা কি প্রাইমারিতে বা হাই স্কুলে ক্যাপ্টেন, যাকে ক্যাপ্টেন ছিল কে কে? ক্যাপ্টেন ছিল কে কে? ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেন কি প্রতিনিধি না? ক্লাস প্রতিনিধি না? ছুটি নিতে হইলে কি ক্যাপ্টেনের সুপারিশ লাগতো না? ক্লাসের কোন খাতাগুলো তুলতে হলে কে করতো? ক্লাসের নিচে কাগজ ফলাইলে কে তুলতো? তুলতো না, তুলাইতো। তুলতো না, কি করতো? তুলাইতো। ক্লাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইতো, আলু থাকতে পারতো না। ক্লাসে সবাই যদি পানি খেতে পারে, সামনে জগ গ্লাস থাকা রাখার নিশ্চিত ব্যবস্থা করতো কে? ক্যাপ্টেন। দায়ভার দেওয়া লাগতো কে? ক্যাপ্টেন। কেউ ক্লাসে না আসলে, ক্যাপ্টেন যদি 30 দিনই আসে, কেউ যদি না আসে, সে দায়ভার জবাব দেয় কে? ক্যাপ্টেন। কারো যদি পড়া না হয়, তার জবাব দিতে হয় ক্যাপ্টেনকে। হ্যাঁ, তাকেও জবাব দিতে হয়। তাইলে কি এটা তার কি পড়ার সে প্রতিনিধি। আর আজকে আমরা যেটা প্রতিনিধি করব, তা কি? স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি। তাহলে তোমরা কি এই ফরাজগঞ্জ ইউনিয়নে এক একজন স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি। বুঝতে পারছো? সবাই বুঝছো? তাহলে তোমরা কিন্তু বড় একটা গুরু দায়িত্ব। এখান থেকেই তোমাদের যাত্রা শুরু। এখান থেকেই তোমরা একদিন কি হবা? ইউপি সদস্য মেম্বার, মহিলা মেম্বার হয়, পুরুষ মেম্বার হয়, চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয়, এমপি হয়। মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা যে ছিল, তারা কি তোমাদের মতো নারী ছিল না? তোমাদের মতো কিশোরী ছিল না? তারা কোনো মায়ের সন্তান ছিল না? তারা কি এমনি এমনি অত বড় হয়েছে? তোমাদের মতো প্রতিনিধিত্ব করে জনপ্রতিনিধিত্ব অর্জন করছে। আজকে তুমি যদি স্বাস্থ্য বিষয়ক সময় দাও, সেবা দাও, তাও কি তোমাকে দেখাই আরেকটা এগ্রিকালচার আছে না, কৃষি, সেও তোমাকে ডাকবে, সেও কৃষি নিয়ে আলোচনা করবে। মৎস্য, সেও তোমাকে ডাকবে। যে প্রাণী, মুরগি পালন, পশু পালন, ডিম পালন, সেখানেও কিন্তু তোমাদের কিশোরীদের করতেও ডাকবে। ডাইকে কি করবে? এই মারিয়া, মার্জিয়া, তানিয়া, তন্নি, তনু যারা আসো, এই এলাকার অমুকে ও প্রতিনিধি। এইভাবে তুমি যখন 8-10টা সংগঠনের প্রতিনিধিত্ব করবা, সেখান থেকে একজন এলাকার মানুষ বলবে, এই তখন তোমার বয়স 20-22 বয়স হয়ে যাবে, শ্বশুর বেঁধে বা এই হয়তো ভালো সেবা দেয়, এই ওরে আমরা এবার মেম্বার দ্বারা করবো, ওরে আমরা এবার চেয়ারম্যান দ্বারা করবো। হ্যাঁ, ওর এই জিনিসটা দরকার। এই এনজিও আসছে, এই এনজিও তো ওই মেয়েটা আছে, ওই মেয়ের লগে যোগাযোগ করেন, এই এলাকায় কয়টা ঘর, কয়টা খানা, কয়টা বাড়ি কি আছে, ও বলতে পারবে। কি বলছি? হ্যাঁ, বুঝতে পারছো? কাজে আসবে। হ্যাঁ, তাইলে আজকে এই জিনিস যে বাসায় রেখে দিলে চলবে? হ্যাঁ, সবাই কি শিক্ষা নিবা? সবাই শিক্ষা নিবা? তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো শিক্ষা নিতে হবে। এবং আরো বলবো, আজকে আমরা এখান থেকে যে তোমরা 12 জন আছে, এখান থেকে আমরা আজকে না 6 মাস পরে
একজনকে সিলেক্ট করবে। এই একজন হবে এই ফরাজগঞ্জ ইউনিয়নের প্রতিনিধি, এবার তাকে সম্মানিত হবে, বেতন দেবে, সে তখন চাকরি পাবে। মানে যাচাই বাছাই করে কাজের মানে তোমরা যে কাজ ভালো করবে, যে রিপোর্ট ভালো দেবা, যে খোঁজ নেবা, যার এলাকায় আইএমসি এর বাচ্চা বলবো, নিউমোনিয়ার বাচ্চা, ডায়রিয়ার বাচ্চাটা সরাসরি আইয়া এই সালাউদ্দিনের কাছে দেবা, ওই দিক ইমামের কাছে দেবা, আসলে আমলের কাছে দেবা, সে তো তোমার ছাপ। তোমরা ম্যাডাম তাদের কাছে যখন তোমরা পাঠাবা তখন বলবা, আসবা মাঝে মাঝে খোঁজ দেবা, তুমি আর প্রতিনিধি, আমি প্রতিনিধি, তখন তোমাকে স্যার এই ক্লিনিক কিছু করবে না। তুমি একজন মায়ের নিয়ে আসবা, বলতে পারবা, এই ভাইয়া এই মাত্র এই ওষুধটা পায় না, এই ওষুধটা দেওয়া যায় কিভাবে, এই সমস্যা বুঝে বলতে তখন তুমি লালমোহন হাসপাতালে গেল, আপার সাথে যোগাযোগ করতে পারবা, আমার সাথে যোগাযোগ করতে পারবা। আমি তোমাদের নাম্বার রাখছি না, এখন তোমরা আমারে চেনো। লালমোহন হাসপাতালে যদি যাও, আমারে যদি দেখো, আমার চেনবা, যদি কখনো যাও তখন কি বলবা যে আমার অমুক আছে, সারা দেখছি হ্যাঁ আমার স্যার আছে বা আমার ওই ভাইয়া আছে, সে আমাদের ট্রেনিং দিয়েছে, আমার রুমে যাইতে পারবা। তুমি যে হঠাৎ আমি তোমাদের বাড়ির লোক তো মনে থাকবো না, তাই যদি বলো যে আমি আসলে সিসি সাপোর্ট গ্রুপের কিশোরী সদস্য, আমাকে আপনি ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে লিডার বানিয়ে দিয়ে আসছেন, আমার এই সেবাটা করে, তখন কি আমার করতে বাধ্য না বাধ্য? আমি যদি না করি পরে তোমার এলাকায় আবার আমি আসতে পারবো না? সে বলার কম বলে গেছে, কাজ করে নাই, তাহলে হবে? হ্যাঁ, তাইলে কি করতে হবে? তোমাদের কাজ করতে হবে। এখন বলবো কি কাজ। প্রথমত আমরা তোমাদের ছেলেদেরকে ডাকি নাই, মেয়েদেরকে ডাকছে কেন? মেয়ের হলো মায়ের জাত। তোমরা কাজ করবা কি দিয়ে, কি নিয়ে? মা ও শিশু। এই ক্লিনিকে কার জন্য? মা এবার শিশুর জন্য। তোমরা আজকে সবাই নারী না, দুদিন পরে সবাই মা হবে না, এবং মা হওয়ার আগেই মানে ম্যাক্সিমামই বাচ্চা লালন পালন করছো কি করো নাই? হ্যাঁ, বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চা, আশেপাশে যারা আছে তাদের বাচ্চা পালন করে নেই, তাদেরকে ফিডার খাওয়াইছো, তাদেরকে বাড়তি খাবার খাওয়াইছো, তাদের ঘুম পড়াইছো, তাদের গোসল করাইছো, তাকে তুমি জানো, জানছো বা শিখছো। কিন্তু আজকে থেকে যে ওটা যেটা শিখছো সেটা স্বাভাবিক, কিন্তু আজকে যেটা শিখবো সেটা কি স্বাস্থ্যসম্মত। আজকে যেটা শিখবা সেটা কি হবে? স্বাস্থ্যসম্মত। আর আগে যেটা শিখছো সেটা হ্যাঁ। আজকের প্রশিক্ষণে কি কি আলোচনা হলো এটা মুনতাহা মাইশা এখন আপনাদেরকে শোনাবে, আপনারা সবাই শুনুন। আমাদের এখানে ফরাজগঞ্জ ইউনিয়নের 3টা ক্লিনিক মিলিতভাবে একটা সভা করছে, যেটাতে মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার আমাদেরকে মানে কমন যে রোগগুলা বাচ্চাদের বেশিরভাগ হয়, নিউমোনিয়া, ডায়রিয়া সম্পর্কে বলছে, যে নিউমোনিয়া, ডায়রিয়া কি এবং এর কারণগুলা এবং কীভাবে এর সাথে প্রতিরোধ করতে পারি। তারপরে মেয়েদের সাধারণ 2টা রোগ, জরায়ু ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে বলছেন, এবং কোথায় সেগুলোর পরীক্ষা করতে হবে, কোথায় গিয়ে পরীক্ষা করতে হবে সেই সম্পর্কে বলেছেন। এছাড়া এই সময়টাতে বেশিরভাগ মানে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে নিউমোনিয়া হচ্ছে, হাসপাতালে গেলে এখন বেশিরভাগ নিউমোনিয়া রোগী দেখা যায় এই সিজনটাতে। স্যার আমাদেরকে বলছে যে নিউমোনিয়ার মেইন কারণটা কি, আর নিউমোনিয়া হলে প্রধান আমাদের কর্তব্য কি, আমাদের আশেপাশে ছোট শিশুরা আছে তাদেরকে নিউমোনিয়া থেকে কীভাবে রক্ষা করতে হবে, নিউমোনিয়া হয়ে গেলে কীভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই সম্পর্কে স্যার আজকে আমাদেরকে বলছে। তাই ধন্যবাদ স্যারকে আমাদেরকে এই ক্লিয়ার একটা স্পষ্ট একটা স্কিল দেওয়ার জন্য, একটা প্রতিরোধমূলক ব্যবস্থার সম্পর্কে বলার জন্য এবং সচেতন করে দেওয়ার জন্য, যাতে আমরা আমাদের আশেপাশে সবাইকে সচেতন করে দিতে পারি। ধন্যবাদ স্যারকে। থ্যাংক ইউ।